গাইস, আজ মহা চতুর্থী। সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে চলে এসেছি হাজরা। হাজরা থেকে শুরু করলাম। এটা হলো হাজরা উদয়ন সঙ্গের পুজো। চলো দেখা যাক ঠাকুরটা কিরকম হয়েছে, মায়ের মূর্তি কেমন হয়েছে। চলো দর্শন করাই। প্যান্ডেলটা সম্পূর্ণ কাঠের দিয়ে হয়েছে, কাঠ আর টিন দিয়ে হয়েছে। প্যান্ডেলটা খুব সুন্দর, একদম সিম্পল কিন্তু ইউনিক করেছে ওরা। তো গাইজ, এটা ছিল হাজরা উদয়ন সঙ্গের পুজো। এরা একটা খুব সুন্দর থিম নিয়ে পুজোটা করেছে, প্যান্ডেলটা করেছে। সেটা হলো পরিবেশ দূষণ। খুব সুন্দর করেছে, কাঠ, টিন, কাঁচ সব মিলিয়ে। এবং ওপরে দেখবে, তোমরা যদি দেখতে আসো দেখবে ওপরে সমস্ত প্যান্ডেলের ভেতরে ওপরে সব নোংরা বস্তা সব দিয়ে, মানে থিমটাকে এরম ভাবে ওরা ক্রিয়েট করেছে। পরিবেশ দূষণ আমাদের কিভাবে হচ্ছে, কি ভাবে, সেই থিমে এই পুজোটা হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, তোমরা অবশ্যই কিন্তু এসে দেখে যেও। গাইস, কাজের ফাঁকে একটু খাওয়া চলছে। এরপর তোমাদেরকে দেখাবো একডালিয়া। একডালিয়ার পুজো, ডোভারলেনের পুজো। আমরা হাজরা থেকে বেরিয়ে চলে এসেছি, তো ভাবলাম যে সময় হাতে খুব কম, এগরোলই কিনে খাওয়া যাক, তো এগরোল কিনেছি। গাইস, চলে এসেছি একডালিয়া পার্কের পুজো দেখতে। চলো, অনেক ভিড়, এখনই প্রচুর ভিড়, চলো দেখা যাক। চতুর্থী, তাতেই এত ভিড়, দেখো গিজগিজ করছে লোক পুরো। তোমরা যারা যারা দূরে থাকো অবশ্যই কালকের মধ্যে একডালিয়া পার্কের পুজো দেখে যেও, না হলে আর দেখতে পাবে না এত ভিড় ঠেলে। চানা খাচ্ছি গাইস, চানা। রাস্তায় ঘুরলে একটু ফিরে পায়, টুকটাক খেতে ইচ্ছে করে। কার কার পছন্দ কমেন্টে জানাবে। গাইস, চলে আসলাম সিংহি পার্ক। চলো তোমাদেরকে দেখাই সিংহি পার্কের প্যান্ডেল, সিংহি পার্কের
এখনো প্যান্ডেলে কাজ চলছে, পুরোপুরি মানে পুরোপুরি কমপ্লিট হয়নি, কিছু কিছু কাজ বাকি আছে, তবে লাইটিংটা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি সকালে শুটিং করছি সেহেতু তোমাদের লাইটিংটা দেখাতে পারলাম না। চলো প্রতিমা দর্শন করাই, প্যান্ডেল দেখাই, চলো। গাইজ আমরা চলে এসেছি ঢাকুরিয়া বাবু বাগান। বাবু বাগানে এটা দেখতে পাচ্ছি আমি একটা রাজবাড়ি করেছে, রাজবাড়ির পুজো। তো তোমরা প্যান্ডেলটা দর্শন করো, তারপর তোমাদেরকে প্রতিমা দর্শন করাচ্ছি। বাবুবাগান, বাবুবাগানের থিম হলো ঐতিহ্যের বঙ্গে লোকতরঙ্গে। তার মানে হলো আমাদের পুরানো লোক সংস্কৃতি, তো সেটাই তুলে ধরেছে। এখানে দিয়েছে পুতুল নৃত্য, ওখানে আছে মারুনি নৃত্য, ওখানে সাঁওতাল নৃত্য আছে। ওইদিকে মায়ের মূর্তি হয়েছে একচালা। আগেকার দিনে রাজবাড়িতে যেরকম পুজো হতো, মায়ের একচালা ঠাকুর প্রতিমা, সেই মা। চলো দেখাই। গাইস চলে এসেছি যোধপুর পার্কে। তো যোধপুর পার্কে তোমরা দেখতেই পাচ্ছ নো এন্ট্রি বোর্ড লাগানো, এখনও অবধি প্যান্ডেল কমপ্লিট হয়নি এদের। এত বড় একটা পুজো, বুঝতেই পারছি না যে কি করে ওদের কমপ্লিট না হয়ে পারে। তো যাই হোক, যতটুকু দেখাতে পারলাম তোমাদের, এখানে এই নো এন্ট্রি গেটটা টপকে গিয়ে যতটুকু সম্ভব হলো ততটুকু দেখালাম। হ্যাঁ, তো যাই হোক, এরপরে অন্য প্যান্ডেলও তোমাদেরকে দেখাবো। আর ভয়েস ওভার দিতে হচ্ছে, তার কারণ হলো এই সময় আমার মাইকটা বন্ধ হয়ে গেছিলো। ভেরি সরি বন্ধুরা। যাই হোক, এটা যোধপুর পার্কে কোনো থিম তো করেনি, এমনি প্যান্ডেল করেছে। প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। আমি তো ওপরে একটা শিবের মূর্তি দেখতে পাচ্ছি, জানি না কোনো শিবের টেম্পল হয়তো হয়েছে। তো ওরা বলছে ষষ্ঠী থেকে ওপেন করবে, তো ষষ্ঠীতে ওপেন হলে তোমরা দেখে নিও। মায়ের মুখটা দেখানোর চেষ্টা করছি, কিন্তু অনেকটা দূরে, নো এন্ট্রি বোর্ডটা অনেকটা দূরে লাগিয়েছে, সেই কারণে স্পষ্ট দেখাতে পারলাম না।
গাইস, চলে এসেছি নাকতলা উদয়ন সংঘ। আমরা ভিডিওটা করা হয়েই গেছে, করার পর তোমাদের বলছি। তোমরা ভিডিওতে দেখতেই পাবে অপূর্ব সুন্দর যাকে বলে। এটার থিম হলো অর্পণ। সম্পূর্ণ প্যান্ডেলটার থিম হলো অর্পণ। অপূর্ব সুন্দর। আমার দেখা গতকাল থেকে যতগুলো আমি প্যান্ডেল হপিং করেছি, বেস্ট অ্যান্ড বেস্ট। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আজকে এত অবধিই ছিল বন্ধুরা। আজকে তোমাদের সাউথটা পুরো দেখিয়ে দিলাম। আগামীকাল নর্থের সব ঠাকুর দেখানোর চেষ্টা করব। যা বৃষ্টি শুরু হয়েছে কি বলবো, আর জানি না কত দূর দেখাতে পারবো। তো যাই হোক, আজকে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও কিন্তু। আর এই দিদিভাইকে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই, টাটা, শুভরাত্রি।